প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফ ইউ বারভুইয়াতে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্টেট এডুকেশনাল সার্ভে এর ফাইনাল ডেতে কী কী করণীয় আছে সে বিষয়ে। স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2023-এ যে সকল এফআইদেরকে নিযুক্ত করা হয়েছে তাদের দ্বিতীয় দিনের কী কী কার্যাবলী রয়েছে সংক্ষেপে সে বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাদের সবাইকে প্রথমে যে সকল অ্যালটেড স্কুল দেওয়া হয়েছে সেকেন্ড ডেতে অর্থাৎ ফাইনাল ডেতে তারা সকাল 7টায় গিয়ে স্কুলে পৌঁছবে। সকাল 7টায় গিয়ে তাদের ওই নির্ধারিত স্কুলগুলিতে গিয়ে তারা রিপোর্টিং করবে। সকাল 7টায় রিপোর্টিং করার সময় তারা স্কুলের প্রধানের সঙ্গে দেখা করে স্কুলের সমস্ত অবস্থা এবং রুমের যে অ্যালটমেন্ট অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটি বিষয় তারা দেখে নেবে। এক্সাম রুম প্রপার ভেন্টিলেশন আছে কি না, সিটিং অ্যারেঞ্জমেন্ট সে বিষয়ে দেখতে হবে এবং যে সকল চিলড্রেন উইথ ডিসেবিলিটি অর্থাৎ CWSN চিলড্রেন রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে সুবিধা আছে কি না সে বিষয়ে তারা খতিয়ে দেখবে। তারপর সকাল 7:30 থেকে 8টার মধ্যে কী করবেন, সমস্ত সিল্ড প্যাকড ওএমআর এবং টেক্সট বুকলেট সেগুলো তিনি কালেক্ট করবেন। তারপর সেই কালেক্ট করা ওএমআর এবং সিল্ড প্যাকগুলো তিনি ওপেন করবেন। এ ধরনের একটি টিকিউ ফরম্যাট দেওয়া থাকবে। এই টিকিউ ফরম্যাটটি অঙ্ক শিক্ষক অর্থাৎ গণিতের শিক্ষক বা বাংলার শিক্ষক দ্বারা পূরণ করাতে হবে। তারপর সকাল 8টায় শুরু হবে স্যাম্পলিং অফ স্টুডেন্টস। স্যাম্পলিং অফ স্টুডেন্টসের জন্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার হাতে নিতে হবে। তার জন্য একটি লিস্ট রয়েছে, এই লিস্টে সমস্ত ছাত্রছাত্রীদের নাম লেখা হবে, জেন্ডার, ক্যাটেগরি, CWSN, অ্যাটেন্ডেন্স প্রত্যেকটি বিষয় এখানে ফিল আপ করা হবে। তারপর সেই শিটের মধ্যে কিছু কাজ যদি প্রথম দিনে করে রাখা হয় তাহলে সুবিধে হয়। অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে অ্যালট স্টুডেন্ট অবধি কাজ কিন্তু ওই ফাইনাল ডেতে করতে হবে। স্টুডেন্ট স্যাম্পলিংয়ের পর যদি দেখা যায় কোনো স্টুডেন্ট CWSN রয়েছে তো তার জন্য এক্সট্রা 30 মিনিট সময় দিতে হবে তার টেস্ট কমপ্লিট হওয়ার জন্য। স্টুডেন্ট স্যাম্পলিংয়ের পর যে সকল বাচ্চা সিলেক্ট হবে তাদের এগেনস্টে স্টুডেন্ট আইডি দেওয়া হবে। এই স্টুডেন্ট আইডি এখানে লেখা হবে। এ সকল কার্য সম্পাদনের জন্য এফআইকে সময় দেওয়া হয়েছে 8টা থেকে সকাল 9:30। স্যাম্পলিংয়ের পর যে সকল শিশু সিলেক্ট হয়েছে যাদের এগেনস্টে আইডি নাম্বার ইস্যু করা হয়েছে প্রত্যেকের আইডি নাম্বার কী করবেন, এফআই তাদের ডেস্কে লিখে দেবেন চকের মাধ্যমে, চক দিয়ে সে সকল নাম্বার লিখে দেবেন এবং সেই নির্ধারিত নাম্বার অনুযায়ী ছাত্রছাত্রীরা সেখানে ইভ্যালুয়েশনের জন্য বসবে। এই কাজটি এফআইকে করতে হবে 9:30 থেকে 10:20-এর মধ্যে। তারপর 10:20 থেকে 10:30-এর মধ্যে বুকলেট ডিস্ট্রিবিউশন করা হবে। বুকলেট ডিস্ট্রিবিউশনের সময় সে সম্পর্কিত যাবতীয় নির্দেশাবলী ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে PQ হিসেবে একটি কোয়েশ্চন সেট থাকবে। সেগুলো ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়া সম্পর্কিত বা স্কুলের বিভিন্ন অভ্যাস সম্পর্কিত 20টি প্রশ্নের উত্তর সেখানে তারা করবে, যেটি PQ লেখা থাকবে এবং অ্যাচিভমেন্ট টেস্টের জন্য আরও একটি প্রশ্ন থাকবে, সেটি ছাত্রছাত্রীরা সেখানে তাদের সাবজেক্ট অনুযায়ী আনসার করবে। ম্যাটেরিয়ালের মধ্যে সাইড 1 এবং সাইড 2 হিসেবে দুটিকে শনাক্ত করা হয়েছে, আপনারা দেখলে সেগুলো চিনে নিতে পারবেন। একটি PQ হচ্ছে এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট অ্যাচিভমেন্ট সার্ভে। তারপর 8 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিং অফ ওএমআরস। তার সময় দেওয়া হয়েছে 12টা থেকে 2:30 পর্যন্ত। ক্লাস 3-র জন্য ওএমআর শিট ফিল আপ করবেন এফআই এবং 6-9-এর জন্য ওএমআর শিট ছাত্রছাত্রীকে নিজেকে ফিল আপ করতে হবে। তারপর 9 নম্বরে দেখুন যে সমস্ত ম্যাটেরিয়াল রিসিভ করা হয়েছিল প্রত্যেকগুলোই এক্সাম শেষ হওয়ার পর প্যাকিং করতে হবে। তো তার প্যাকিংয়ের জন্য সময় দেওয়া হয়েছে 2:30 থেকে বিকেল 3টের মধ্যে সেগুলো প্যাক করতে হবে। তো প্যাক করার জন্য দুটি প্যাক থাকবে, একটি প্যাকেট 1। প্যাকেট 1-এ কী হবে, ইউজড ম্যাটেরিয়াল সমস্ত যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো একটি প্যাকেটে যাবে। তারপর আপনারা আরও একটি প্যাকেট দেখতে পাচ্ছেন প্যাকেট 2। এটিতে কি করবেন, সমস্ত আনইউজড যেগুলো ম্যাটেরিয়াল বেঁচে রয়েছে সেগুলো এই প্যাকেট 2-তে ভরতে হবে। সেখানে একটা কথা মনে রাখতে হবে, ইউজড এবং আনইউজড প্যাকেট দুটি ভর্তি করার পর কোনো কাগজ যাতে স্কুলে লেফট আউট না থাকে, প্রত্যেকটি কাগজ ইউজড এবং আনইউজড প্যাকেটে চলে যাবে। তারপর সময় দেওয়া হয়েছে বিকেল 3টে থেকে 4টের মধ্যে ফিল্ড নোটস ফিল আপ করতে হবে, সেটি BLCকে হ্যান্ডওভার করতে হবে। আর কিছু কার্য যেগুলো বাকি রয়েছে ফিল্ড নোটের মধ্যে সেগুলো পূরণ করা যদি বাকি থেকে থাকে তাহলে সেগুলো এই সময়ের মধ্যে করে নিতে হবে। এভাবে করে সকল ম্যাটেরিয়ালস BLCতে জমা করার পর এই প্রক্রিয়া সম্পূর্ণ হলো। তো এভাবে আশা রাখি আপনারা যারা এফআই ফিল্ডে কাজ করবেন প্রত্যেকে আশানুরূপ কাজ করে যাবেন। আগামী দিনের জন্য অ্যাডভান্স শুভেচ্ছা রইল, যাতে
ত্রুটিহীন আপনারা কাজ সম্পন্ন করে আসতে পারেন। সেজন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি যারা দেখেছেন তাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন হয় ভিডিওটি দেখছেন, দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও প্রস্তুত করে থাকি আমি, যেগুলো আপনাদের উপকারে আসে। আশা করি আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং রীতিমতো দর্শক হিসেবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।